আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কে আছেন বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা থেকে বলছি। জি। হুজুর, আমি বলছিলাম অনেকে হালাল টাকা দিয়ে হজে যাচ্ছে ঠিকই, কিন্তু হজ করার আগেও ঘুষ খায়, হজ থেকে আসার পরে আরো বেশি করে ঘুষ খায়, যেহেতু গুনাহ হয়ে গিয়েছে। হুজুর, আমার প্রশ্ন, এদের হজ কি কবুল হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রেখেছেন। সমাজের বাস্তবিক অবস্থা আপনি তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে। শেখ যদি বলতেন এই ব্যাপারে। জি, আমার ভাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার ভাই ওনার গলার টোনটা শুনে মনে হলো যে উনি কেবল এই অনুষ্ঠানই নয়, যত ইসলামিক অনুষ্ঠান হয় আমার ভাই খুব সুন্দর সুন্দর প্রশ্ন করে। জি, তো বিষয়টা হচ্ছে এরকম যে আসলে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন যে ওই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হয় আল্লাহর কাছে, সে কিভাবে আশা করে। অত আমহু ওয়া শারাবহু হারাম, তার খাবার, তার আহার বিহার সব কিছু হারাম, সে আবার আল্লাহর কাছে কবুলের আশা করে কীভাবে। তো বাহ্যিক দৃষ্টিতে আমার ভাইয়ের সাথে আমরা সবাই একমত হব যে উনার আসলে এই হজ কবুল হওয়ার কথা নয়। বাকি উনি যদি ওরকম কায়মনোবাক্যে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ যদি ওনাকে মাফ করে দেন, সেটা ভিন্ন কথা। কিছুদিন আগে আমরা আপনার সলাতুল ইস্তিসকার নামাজ পড়তেছিলাম সবাই খুব। তো ওই সময় এই হাদিসটা আমার চোখে পড়ল যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এইভাবে বৃষ্টি হইতেছিল না। তো উনি সলাতুল ইস্তিসকার নামাজ পড়লেন, কিন্তু বৃষ্টি হয়নি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু শর্মিন্দা হয়ে গেলেন যে উনি নবী, দোয়া করতেছেন অথচ বৃষ্টি হচ্ছে না। উনি আল্লাহকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ বৃষ্টি দেন না কেন। আল্লাহ বললেন, তোমার এখানে এরকম একজন নাফরমান আছে যে গত 40 বছর আমার সাথে নাফরমানি করতেছে, এক মুহূর্তও সে আমার সন্তুষ্টির খাতিরে ব্যয় করে নাই, তার কারণে বৃষ্টি হচ্ছে না। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমাদের এখানে এরকম একজন লোক আছে যার 40 বছর এরকমভাবে সে নাফরমানি করতেছে, সে আমাদের এই নামাজের থেকে বের হয়েছে, তাইলে আল্লাহ বৃষ্টি দিবেন। কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল যে বৃষ্টি নামতেছে, কেউ বের হয়নি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্য হইলেন, আল্লাহকে বললেন যে আল্লাহ বৃষ্টি তো দিলেন, কিন্তু কেউ তো বের হয়নি। যেই ব্যক্তির কারণে বৃষ্টি হচ্ছিল না, ওই ব্যক্তি এরকম তওবা করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবার কারণে এখন বৃষ্টি দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ আমার কাছে নামটা একটু বলেন তাহলে তার। আল্লাহ বললেন, গত 40 বছর নাফরমানি করছে, তোমাকে নাম বলি নাই, আর এখন সে তওবা করছে, তোমাকে কেন নাম বলবো? আল্লাহু আকবার। তো কারো যদি এরকম তওবা থাকে এটা ভিন্ন কথা, কিন্তু বাহ্যিক বিষয় হচ্ছে যে এই ধরনের লোকদের কোনো ইবাদতই আসলে কবুল হয় না। শুকরান, জাযাকাল্লাহ।